গুড মর্নিং আমার প্রিয় দর্শক, কেমন আছো সবাই? টিকে ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালে পেপার দিয়ে গেছে পেপার কাকু। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলবে না, বলবে বলতে হয় বলবে কিছু বলবে এটা বলো তো। বলো গুড মর্নিং বলো, বলবে না লজ্জা লাগে ক্যামেরাতে, তোমার লজ্জা লাগে क्या हुआ पापा को नो मैं अपन पापा को नो ठीक बात बोल रही आओ पापा को नो হয় তো বলে চলো ফটোগ্রাফি ফটো। তো সকালে ঘুম থেকে উঠেই সোনাম এখন ডিগবাজি দিতে আরম্ভ করেছে। 2-3টা ডিগবাজি দিল, এখন বারবার করে শুয়ে দিচ্ছে। কোনোরকমে তুলেছি দিয়ে এখন আমি ওকে ব্রাশ করাচ্ছি। সেই সময় আমার স্কুলের এক বান্ধবী কল দেয়, দিয়ে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলি। ওর সাথে অনেক কথাই হলো। স্কুল লাইফের বান্ধবী তো, ছোটোবেলার কত স্মৃতি থাকে। এই টুকটাক আমার এক বান্ধবী দাদার বিয়ে ছিল, সেই নীলখানে গিয়েছিলাম, এইসবই কথা হচ্ছিল। তো এদিকে দেখি সোনামা এখন নিজেই ব্রাশ করছে। শুভ সকাল বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? ভোরের দিকে বৃষ্টি হয়েছে, এখন আকাশটা একটু পরিষ্কার। কুকুরটা কেমন গেটের সামনে বসে রয়েছে, সিকিউরিটি গার্ড দিচ্ছে। সোনামা পড়তে বসে গেছে, এদিকে শুয়ে এখন পড়াশোনা করছে। আর সারা রুম জুড়ে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এর মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো তোমাদেরকে দেখালাম আকাশ পরিষ্কার, কিন্তু আবারও বৃষ্টি চলে এসেছে। সেই জন্য আমি এখন রুমের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখো আমার মেলা হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। এখন আমি ভাত চাপাবো, তার জন্য এখন আমি জল নিয়ে নিয়েছি, চাপিয়ে দিয়েছি। আর এদিকে সোনামা বলছে ওর সঙ্গে এখন ব্যাডমিন্টন ব্যাট বল খেলতে হবে। সেই জন্য আমি ওর সঙ্গে খেলতে লেগে পড়েছি। কিছুক্ষণ ওর সঙ্গে খেলে ততক্ষণে জলটা গরম হোক। মাঝে মধ্যে ছোট বাচ্চা হতে হয় ওর সঙ্গে, আর যখন ওর সঙ্গে খেলি তখন ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় কতই না এরকম বৃষ্টির দিনে ঘরের মধ্যে খেলতাম সব ভাই বোনেরা মিলে। তা এখন সোনামার সঙ্গে খেলছি। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। রুমের মধ্যে চারিদিকে জামা কাপড় মেলে দিয়েছি, দেখতে প্যান্ডেলের মতন মনে হচ্ছে।
আমি এখন চা নিয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। এই নিয়মটা চা নেওয়ার পর আবার একটু যেখান থেকে নিই সেই জায়গায় একটু রেখে দিতে হয়। তো আমি এখন চালগুলো ভালো করে 2-3 বার কচলে কচলে ধুয়ে নেব, যাতে চালের মধ্যে কোনো সাদা ওই যে পাউডার ভাব না থাকে, সেই জন্য। বৃষ্টির দিনে একটাই প্রবলেম, জামা কাপড় শুকোতেই চায় না, 2-3 দিন লেগে যায় জামা কাপড় শুকাতে। দেখো রুমের মধ্যে চারিদিকে জামা কাপড় ঝুলছে, তারই মধ্যে কাজ করতে আসছি যাচ্ছি, বারবার মাথায় লাগছে, গায়ে লাগছে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। রৌদ্র দিলে কি সুন্দর, বাইরে দিলে 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। যদিও রুমের মধ্যে শুকিয়ে যায়, তবুও বাইরে দিলে ভালো হয়। দেখো এখন আমি ইন্ডাকশানটাকে রাইস কুকে দিয়ে দিচ্ছি, ভাত ফুটে গেছে। এখন আমি সোনাবার নাচ দেখছি, বাইরে গান চালিয়ে নাচ করছে, আমিও নাচ দেখতে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে বসে পড়েছি। প্রথমেই বলি, আমার নাম কবিতা মাঝি। যদিও প্রথম ব্লগে জানিয়েছি, তবু আরেকবার জানালাম। আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কামারগোড়া গ্রামে, আর বাপের বাড়ি হচ্ছে পাশেই ইছর গ্রামে। আমরা বর্তমানে হায়দ্রাবাদে রয়েছি। বন্ধুরা, প্লেন যাচ্ছে। সামনে এয়ারপোর্ট। হায়দ্রাবাদ সিটি থেকে আমরা 20 কিলোমিটার। জুতো কোথায় গিয়েছে? আচ্ছা চলো যাবো। আপু কথা বলিলি বন্ধুদের সঙ্গে? হাই করে দাও, হাই করো, হাই হাই করো, করবে না তো? 20 কিলোমিটার দূরে রয়েছি সিটি থেকে। আগে একটা অন্য জায়গায় থাকতাম, রিসেন্ট 2 মাস হয়েছে আমরা এখানে এসেছি। তো আমরা এখন সবজি মার্কেটে যাব, রেডি হয়ে গেছি। এখান থেকে 10 মিনিট হাঁটা পথ মার্কেট বসে, সেখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়। কি বলো? টাটা বলে দেবো? আচ্ছা বলে দেবো। বলছিলাম কি যেন বলছিলাম, মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। তো চলো আমরা যাই, তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। চলো যাওয়া যাক তাহলে। তো দেখো আমরা এখন রাস্তায় আছি। তো যে ক্যামেরা অন করছি, সেই সামনের দিক থেকে গাড়ি আসছে, লাইট দিয়ে দিচ্ছি চোখের মধ্যে। তো মার্কেটে যেহেতু রোডের দুপাশে বসে, সেই জন্য গাড়ি যাতায়াত একটু বেশি। তো দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই আমরা মার্কেট থেকে কী কী এনেছি। আপেল আর কিছু সবজি, কড়াইশুঁটি, ভেন্ডি,
করলা, টমেটো, এই যে একটা সাবান আর একটা শ্যাম্পু সোনামার জন্য এগুলো, আর একটা হজমোলা দেখলাম তো মনে হলো নিয়ে নিই, সেই জন্য নিয়ে নিয়েছি। আর এখানে আছে আলু, শসা আর ঝিঙ্গেও নিয়েছি, আর ধূপ নিয়েছি, সলতে নিয়েছি। এগুলো আর ভিডিও করা হয়নি, সোনামা রেখে দিয়েছে ঠাকুর ঘরে। আর দেখো একটা গ্লাস নিয়েছি, দেখে মনে হচ্ছে কাচের, কিন্তু এটা কাচের না, ফাইবারের। ভালো লাগলো সেই জন্য নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা লিপস্টিক। আর ভিডিওটা যে পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।